গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আগের ব্লগে বলেছিলাম তোমাদেরকে আমার ভাগ্নির বিয়েতে যাব রবিবার, তোমাদের সাথে দেখাবে। আর ছোট নিয়ে চলে এসেছি একটা নতুন ব্লগ। দেখতেই পাচ্ছ, রেডি হচ্ছিলাম ভাগ্নির বাড়ি যাওয়ার জন্য। সব কিছু জামা কাপড় গুছাচ্ছিলাম। ভাগ্নির বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। টাটা, বাই বাই। চলে এসেছি ভাগ্নির বাড়িতে। বাইরে ডেকোরেশন করছে, সব দেখলাম, খুবই সুন্দর লাগছে। চলো দেখা একটু তোমাদেরকে। এটা হলো ভাগ্নির বিয়ের প্যান্ডেল। ডেকোরেশনটা খুবই সুন্দর হয়েছে। বাইরের সাইড, এটা ভেতরের সাইড, খুবই সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছ। চলো দেখাই ভাগ্নির বসার জায়গাটা। আর এটা হলো মণ্ডপ, নিচেই মণ্ডপটাও খুব সুন্দর লাগছিল। এটা হলো মণ্ডপ, আর ভেতরে বসার জায়গা দেখতেই পাবে তোমরা। খুবই সুন্দর লাগছে ভাগ্নির বিয়েতে গিয়ে। সবই ভালো চলছিল। এই কি ছোট ছোট ব্লগ করেছি আমি, ভালো মতন ভিডিও তুলতে পারিনি, কারণ আমার সোনার শরীরটা খারাপ ছিল, কারণ গরম পড়েছে প্রচণ্ড। এটা হলো ভাগ্নির বসার জায়গা। লোকেশনটা খুবই খুবই সুন্দর লাগছিল। ফটো তোলার জায়গাও খুব সুন্দর লাগছে এটা। আর এই বাড়িতে খুবই এনজয় করেছি। চলো গায়ে হলুদে গিয়ে দেখাচ্ছি। এটা হলো গায়ে হলুদে যাওয়ার সময়। আমি নিজেকেই দেখাতে পারিনি, ভিডিওই তুলতে পারিনি, কিন্তু খুবই আনন্দ করেছি। সবাই খুব আনন্দ করছিল, সবই ভালো ছিল। শুধু একটা জিনিসই মিস্টেক হয়ে গেছে, সেটা হলো নাকি যার বিয়েতে গেছি তার সাথে না ভিডিও না ফটোশ্যুট করতে পেরেছি। সে প্রচণ্ড ভিজি ছিল, আর আমিও আমার মেয়েকে নিয়ে প্রচণ্ড ভিজি ছিলাম, যার কারণে কোনো ব্লগ আমি ওর সাথে করতে পারিনি। কোনো ব্যাপার না, যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি, তোমাদের দেখানোর চেষ্টা করলাম। দেখে বলো প্লিজ কেমন লাগলো আমার ছোট্ট নিউ ব্লগ। এরকম আরও অনেক ব্লগ আমি নিয়ে আসবো তোমাদের সামনে। চলো দেখাই আমি বিয়ে বাড়ি। এটা হলো বিয়ে বাড়ির লোকেশন। মানে প্রচণ্ড লোক ভর্তি হয়ে গেছিল, আর এখনো পাত্রী এসে পৌঁছায়নি। পাত্রী রেডি হচ্ছিল, আর আমি সারাদিকে ক্যামেরা করে বুঝছিলাম। তখন আমার মেয়েও ঘুমাচ্ছিল। আর খুবই সুন্দর লাগছিল। সব কিছু স্টল দিয়েছিল, ফুচকা স্টল, কফি স্টল, পানের স্টল, প্রচণ্ড বিভিন্ন ধরনের স্টল দিয়েছিল। আমি ভিডিও করতে পারিনি। সেলফি তোলার জায়গাও করেছিল দুটো তিনটে, একটা করেছি, আমি দেখাবো তোমাদেরকে। ওর বাবার সাথে নেচেছি, খুবই এনজয় করেছি। আর খাবার মেনুও খুবই সুন্দর করেছিল। ডাল, ভাত, চিপস, কাতলা মাছ, ফ্রায়েড রাইস, মাটন কষা, চাটনি, পাঁপড়, রসগোল্লা, রস চমচম, আইসক্রিম, পান, সবই করেছিল। সবই সুন্দর হয়েছিল। শুধু আফসোস রইল বইয়ের সাথে একটা কোনো ফটো নেই, বাট কোনো ব্যাপার না, বইয়ে একটা ফটো পেয়েছি, আমি দিয়েছি, দেখবে তোমরা। আর আমার ছোট্ট ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও। সব থেকে ভালো লেগেছে আমার খাওয়ার জায়গাটা। বিরাট বড় আর খুবই সুন্দর ছিল। লাইটিং দিয়ে শুরু করে সমস্ত কিছু আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও প্লিজ। আর বইয়ের ফটো পেয়েছি আমি, বইয়ের ফটো দিলাম, দেখে নিও প্লিজ। এটা হলো বউ আর বর। প্লিজ ওকে সবাই আশীর্বাদ করো। টাটা, বাই বাই।